একটু অসুস্থ হইলে আল্লাহ আমারই খালি দেহে, আর কেউ দেখে না। এটা মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। দিনটা একটু কালো করে অন্ধকার, আরে বাপরে নাম সেজে দিন আর সারে না, আল্লাহর তো খায়া কাম নাই, কয় কি কয় না। এগুলোর থেকে মহিলাদেরকে সাবধান করতে হবে। বৃষ্টি দিবেন কে? নিবেন কে? আল্লাহ তাআলা নিবেন। আমাকে গরিবী হালত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ধনী মানুষটারে ধনী কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন কার সাথে দেখা করার জন্য? আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেন কি না? কথোপকথন হতো, আল্লাহর সাথে কথা হতো। মুসা আলাইহিস সালাম এটা খুব ভালো লাগতো, আল্লাহর সাথে কথা বলাটা মুসার বড় ভালো লাগতো। তো যাইতাছে প্রতিমধ্যে এক হাত পাও বিহীন এক মানুষের সাথে দেখা, রাস্তার ধারে পড়ে আছে আর আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। একটা মানুষের যদি দুইটা হাত না থাকে, দুইটা পাও না থাকে, তাহলে তারা কেমন দেখা যায়? এটার মজা আমরা বুঝি না রে ভাই, এটা আমাদের বুঝে আসে না। কারণ আমাদের তো সব আছে, সব যে আমাদের আছে। আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে আল্লাহর নিয়ামত দিয়ে আমার পুরা শরীরটাকে ভরপুর করে রেখেছে। মাথায় চুল দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিছে, কপাল দিছে, ঠোঁট দিছে, দাড়ি দিছে, কত সুন্দর বডি দিছে। এদিকে আমরা একটা বারও তাকাই না। বান্দা, তোমার প্রত্যেকটি অঙ্গের দিকে তাকাও, সাথে সাথে তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়ে আসবে। যে কানে শুনে না সে বুঝে কানে শোনার কত মর্যাদা, যে চোখে দেখে না সে বুঝে তার চোখ যদি থাকতো তাহলে কত মর্যাদা পাই। যার যেটা নাই সেটা সম্পর্কে তার আফসোস হয়, আর যেটা থাকে এটা নিয়ে আফসোস করে, ঠিক না? যে হাত পাও বিহীন মানুষটা রাস্তার পাশে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। মুসা আলাইহিস সালাম যায়, মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলে, মুসা আল্লাহর পয়গম্বর কোথায় যান? মুসা আলাইহিস সালাম বলেন, তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এই হাত পা বিহীন গোশতের টুকরাটা বলতেছেন যে মুসা, তুমি যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হবে তখন একটু মেহেরবানি করে জিজ্ঞাসা করো তো যে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলো? আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, এরকম একজন নাজুক হালতের মানুষ যাকে কেউ সম্মান আর ইজ্জত আর মর্যাদা দেয় না, এই মানুষটার আল্লাহ কেন বানাইলো একটু জিজ্ঞাসা করি। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে জিগাউনি। এবার সামনের দিকে যাইতেছে, যাওয়ার পরে দেখে এক মহিলা তার একটা সনের ঘর মাত্র, এই ঘরের মধ্যে বসবাস করে, আর তার অনেকগুলো বাচ্চা কাচ্চাও আছে। অনেক গরিবী হালত, টাকা পয়সা কিচ্ছু নাই, দিনের মধ্যে একবেলা খাবার পায় না, বাচ্চারা কান্নাকাটি করতেছে। তো মহিলা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? তো তুর পাহাড়ে যাই। আল্লাহর একটু জিজ্ঞাসা করো তো যে আমি খুব গরিব অসহায় হালতে আছি, যে আমি এমন কোন কাজ করলে যে আল্লাহ তাআলা আমার এই সংসারের মধ্যে বরকত দান করব, আমার অভাব থাকবে না, এটা একটু জিজ্ঞাসা করো যে আমি এই কাজটা করব। তো ঠিক আছে। আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, যা দেখে এক বিশাল ধনী ধনাঢ্যবান ব্যক্তি হাজী সাহেব, অনেক অর্থ সম্পদের মালিক, তার সাথে দেখা। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, মুসা কোথায় যান? যে বলা হলো যে আমি তো তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওই ধনাঢ্যবান ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ, সে বলতেছে, তুমি আল্লাহর সাথে কথা বলা শেষ করার পরে জিজ্ঞাসা করো, আমার তো অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এমন কোন কাজ আছে যেই কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে? কয়জনের সাথে সাক্ষাৎ হলো? 3 জন। মুসা আলাইহিস সালাম ঠিক আছে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন কথা হলো। কথা হওয়ার পরে আশেক মাসুকের কথা হয়েছে তাদের সাথে। কথার শেষ পর্যায়ে যে বলতেছেন, আল্লাহ এক ধনী মানুষ, আল্লাহওয়ালা, তোমার খুব ইবাদত গুজার বান্দা, তার অনেক ধন সম্পদ আছে, সেই ধন সম্পদগুলো কিভাবে কমে যাবে এমন কোন আমল আছে যে আমল করলে কমে যাবে সেটা বলে দাও। মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে যায় বইল এই আমলটা করতো। মহিলা সম্পর্কে বলা হলো, বলার পরে বলতেছে মহিলাকে যায় বইল এই আমলটা করতো, তাহলে ধন সম্পদ বেড়ে যাবে। আর
ওই হাত পাবিহীন মানুষটা যে বলছে তারা কোন কাজের লেগে বানাইছি, তারে যে এই কথাটা বলে দিও যে তারা এই কাজের লেগে বানাইছি। এটা প্রেক্ষাপটে তিনজনের উপরে ন্যস্ত করে আমি কথাগুলো বলবো। যখন তুর পাহাড় থেকে ফিরে আসলেন, ফিরে আসার সময় প্রথম কার সাথে সাক্ষাৎ হবে? কার সাথে? ধনী আল্লাহওয়ালা মানুষের সাথে। তুর পাহাড় থেকে আসার পরে ওই ধনী ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা, যিনি অনেক ধন সম্পদের মালিক, তার কাছে আসার পরে ওই বুজুর্গ হাজী সাহেব আল্লাহওয়ালা মানুষটা জিজ্ঞাসা করতেছেন, মুসা আমার সম্পর্কে আল্লাহ কি বললেন? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, তোমার সম্পর্কে বলা হয়েছে তোমার ধন সম্পদ যদি কমাইতে চাও আল্লাহর নাশুকুরকারী বান্দা হয়ে যাও। যখন এই ধন সম্পদ পাইবা আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর শুকরিয়া আদায় না করলে অটোমেটিক তোমার ধন সম্পদ কমে যাবে। আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, সম্পদ থাকুক বা না থাকুক, সম্পদ দরকার হয় তাম পৃথিবী আমার হয়ে যা, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারতাম না। তো আল্লাহর শুকরিয়া আদায় করা যদি বন্ধ না করো, এই ধন সম্পদ খালি বাড়তেই থাকবে, কমবে না। বলে আলহামদুলিল্লাহ। এবার আসতে হবে মহিলার কাছে। নাশুকুরকারী বান্দা যারা আছেন সাবধান হয়ে যায়। একটু অসুস্থ হইলে আল্লাহ আমারই খালি দেহে, আর কেউ দেখে না। এটা মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। দিনটা একটু কালো করে অন্ধকার, আরে বাপরে নাম সেজে দিন আর সারে না, আল্লাহর তো খায়া কাম নাই। কয় কি কয় না? এগুলোর থেকে মহিলাদেরকে সাবধান করতে হবে। বৃষ্টি দিবেন কে? নিবেন কে? আল্লাহ তাআলা নিবেন। আমাকে গরিবী হালত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ধনী মানুষটারে ধনী কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। যেন শুকরিয়া আদায় করা সর্বহালতে। ওই মহিলার কাছে আসার পরে বলতেছে, আল্লাহ আমার সম্পর্কে কি কইছে? আল্লাহ তোমার সম্পর্কে কইছে যে তুমি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করতা। তুমি যদি আল্লাহ শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমার এই গরিবী হালত রাখবে না, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাইয়া দিবে। আল্লাহ এই কথা কইছে, খাইতাম পাই না, আল্লাহ শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কোনো খায়া কাম পাইছে না, এই কথা আমার সম্পর্কে কইয়ে দিছে না। যাও তোমার শুকরিয়া লিয়া তুমি যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র মহিলাটা এরকম একটা প্রবাদ বাক্য বলে দিল, তার জবান থেকে অকাট্য একটা ভাষা বের হয়ে গেল। পিছনের দিকে তাকায়া থেকে তার যে একটা সাধারণ সনের ঘর ছিল, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তার সনের ঘরটা গাইবি থেকে আগুন লেগে পুড়ে গেছে। যেটা আসেনি এটাও নিয়ে নিছে। এই জন্য সর্বহালতে কার শুকরিয়া আদায় করা? আল্লাহ তাআলার ইজ্জতের শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। সম্মানিত হাজিরিন, এরপরে ওই যে হাত পাওবিহীন মানুষটার কাছে আসলো। হাত পাওবিহীন মানুষটার কাছে আসার পরে ওই হাত পাওবিহীন মানুষটা প্রশ্ন করতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমার সম্পর্কে কি বলেছে? আচ্ছা, এই মানুষটার সম্পর্কে যে জবাবটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবাবটা সে সন্তুষ্ট হবে না? সন্তুষ্ট হওয়ার এই কথা, কিন্তু এমন কথা বলেছেন আল্লাহ, এটা সন্তুষ্ট হওয়ার কোনো কায়দা নাই। হাত পাওবিহীন মানুষটার জবাবে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পর্কে বলেছেন তোমার দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহ তোমার অনর্থক বানায় নাই, আল্লাহর কোনো কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে। তুমি যখন মরে যাইবা, দুনিয়ার থেকে বিদায় হইবা, তুমি হাত পাওবিহীন মানুষটাকে দিয়া আল্লাহর জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে তোমার দ্বারা বন্ধ করবে। কত বড় কঠিন কথা বলতেছেন যে তুমি যে হাত নাই পা নাই, আল্লাহ তোমার অনর্থক বানায় নাই। তুমি ইন্তেকালের পরে তোমাকে দিয়া জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা তোমাকে দিয়ে বন্ধ করবে। যেই মাত্র এই কথা বলেছেন, সাথে সাথে সেই মানুষটা আলহামদুলিল্লাহ
বলে জোরে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছিলাম আল্লাহ আমারে অহেতুক বানাইছে, অযথা বানাইছে, এই জন্য আমি পেরেশানিত ছিলাম। আল্লাহ তো দেখতেছি আমারে কোনো কাজের লেগে বানাইছে, আমার কোনো টেনশন নাই। যে আল্লাহ আমারে বানাইলো সে আল্লাহ আমারে দুনিয়া থেকে নিব, আবার আল্লাহর একটা কাজের লেগে আমারে বানাইছে, জাহান্নামের ছিদ্র আমারে দেয়া বন্ধ করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন আপনি আমার সম্পর্কে যদি এমন একটা দুঃসংবাদ আসে তখন কি তা কইবেন? আলহামদুলিল্লাহ কইবে? আলহামদুলিল্লাহ আইব জবান দিয়া? খাইতো না। জোরে চিল্লায় চিল্লায় আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে কাজের লেগে বানাইছে, ওহেতুক ও কাজের লেগে আল্লাহ আমারে বানায় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলেন, মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একটু চুপ হয়ে গেলেন। এমন সময় জিবরিল আইসা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তার আলহামদুলিল্লাহ শব্দকে বড় পছন্দ করেছে। এই বান্দারে এইখানে দাঁড়ায় তাই খাই সুসংবাদ শোনায়া যাও। আল্লাহ এই বান্দার উপর রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামের ডায়েরি থেকে তার নামটা কাটিয়া এই মুহূর্তে তার নামটা জান্নাতের ডায়েরিতে লিখে দিয়েছে। ও প্রিয় হাজিরিন, বুঝতে হবে, বোঝা দরকার আপনি আমাকে। এজন্য রাস্তার ফকির মিসকিনকে কখনো গালি দিবেন না, হাত বাড়াইলে খালি হাতে ফিরাইয়া দিবেন না। এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ ওহিদুক বানায় নাই, আল্লাহ তাআলার কাজের জন্যই বানাইছে। কাউকে দিয়া জাহান্নাম ভরবে, আবার কাউকে দিয়া আল্লাহর জান্নাত ভরবে। কিন্তু এটা হলো বান্দার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। বান্দার হাতের কামাইয়ের মাধ্যম দিয়া দুনিয়াতে কিছু মানুষের কষ্ট হয়, আবার কিছু মানুষের সুখ হয়। আছে কি আছে না? যদি বোঝো তুমি কষ্টে আছো, এটার দ্বারা তুমি বুঝে নিবা তুমি তোমার হাত দিয়াই তুমি আল্লাহর জাহান্নাম বানায় নিছ। তুমি তোমার হাতের কামাইয়ের মাধ্যমে গজবটাই না আনছো। যত হালতে, যে নর্মাল হালতেই তুমি থাকো না কেন, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও। শুকরগুজার বান্দা যদি হয়ে যাও, বান্দা যদি নর্মাল হালতেও থাকো, দিনে এক সন্ধ্যাও যদি খাও, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো, এই শুকরিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য সর্বহালতে আমরা তো সব সময় কোনো না কোনো কাজেই তো থাকি কিনা? যেই হালতেই থাকি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। ধনী হইতেছেন, টাকা হইতেছে, অর্থ সম্পদের মালিক হইতেছেন, আলহামদুলিল্লাহ। কিছু সময় হাত থেকে টাকা পয়সা আল্লাহ তাআলা নিয়ে আনে নাই, এরপর বলবো আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় দেখি এক ভাই আরেক ভাইকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে বলে প্রতি উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বেশি একটা ভালো না। এটা হইছে তো বেশি একটা ভালো না, আজকালের দিনগুলো খুব খারাপ যাইতেছে না। সাথে সাথে যে হালতে আপনি আছেন এই হালতটা তাকে জানাবেন আলহামদুলিল্লাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহর মাধ্যমে, আল্লাহর নাশুকরিয়ার মাধ্যমে না। আপনাকে যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এই উত্তর তো সবাই দিতে পারবো ইনশাআল্লাহ। যেই জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনার বেবি বাল বাচ্চা কেমন আছে, আলহামদুলিল্লাহ। আপনার সাংসারিক কাজ কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ। চাকরির হালত কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ। ভাই খেতের ধান কেমন হয়েছে, বন্যায় খাই লাইছে, নাউজুবিল্লাহ নাকি? না, বন্যায় খাইছে, পরের ভিউটে কি আল্লাহ তাআলা দান দেয় নাই? দিছে কি দিছে না? মানুষ কি কেউ মরছে অভাবের কারণে? মরে নাই। যে এই জন্য আল্লাহর প্রতি নারাজ হওয়ার সুযোগ নাই। দান খায় রয়েছে, এটা আপনি যতই হাজার হাজার মানুষ নিয়ে যদি বাদও দেন, তার মধ্যে কিন্তু বাদ কোলাইতো না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, দান শেষ করে দিবে। অর্থাৎ এরপরে আপনাকে আল্লাহ না খাওয়ায় রাখতো না, অর্থাৎ আল্লাহর নাখুশুর বান্দা হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর শুকরগুজার বান্দাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছেন। কেমন পুরস্কার দিছে? আল্লাহ তাআলা এমন পুরস্কার দিব যে এই পুরস্কারের মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি
ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা বান্দিগণ ইবাদত গুজার হয় এবং আল্লাহ তাআলার প্রশংসা গুজার হয়, আল্লাহর শুকর গুজার বান্দা হয়, তাদের জন্য পুরস্কারটা শোনো। তাদের এই নফসে মুতমাইন্না, এই যে দিলটা আছে, এই দিলটার প্রতি আল্লাহ তাআলা স্বয়ং রাজি এবং খুশি হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তোমরা ওই সমস্ত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হও যে আমি আল্লাহ তোমাদের উপর রাজি, তোমরাও আমার উপর রাজি হয়ে যাও। তাদেরকে সুসংবাদ দেয়, আমি আল্লাহ তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি, সন্তুষ্ট বাজন হয়ে গেছি, তোমরা সন্তুষ্ট বাজন হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আর তোমরা সবাই প্রবেশ করো নেককার বান্দাদের সাথে। ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দাদের সাথে তোমরা শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা সবাই জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হব তো ইনশাআল্লাহ। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। যে জিজ্ঞাসা করুক ভাই কেমন আছেন, বলবেন না এমনটা না, বেশি একটা ভালো না। এটা কি উত্তর নাকি? মুসলমানের উত্তর এটা না। জবান থেকে সাথে সাথে বের করে দেবেন আলহামদুলিল্লাহ। যে মুসিবতটার কারণে আপনি বলতে চাইছিলেন যে আমি বেশি একটা ভালো না, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার কারণে অতি দ্রুত আমি আল্লাহ এই বান্দাটারে মুসিবত থেকে বাঁচাইয়া দিব। বুঝতে পারছেন তো বিষয়টা? এই জন্য এই জবানে কি থাকবে? কার প্রশংসা থাকবে? আল্লাহ তাআলার প্রশংসা থাকবে। সর্বহালতে, সর্ব অবস্থায়, সব জায়গাতেই আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা গুজার বান্দাগুলোকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। আজকের সবক এইটাই, সব জায়গাতে, সর্বহালতে, সর্ব অবস্থায় এই জবানের মধ্যে কার প্রশংসা থাকবে? আল্লাহ তাআলার প্রশংসা থাকবে। এই প্রশংসার দ্বারা, আলহামদুলিল্লাহ শব্দটার দ্বারা এই আল্লাহর প্রশংসাও আদায় হয়ে যায়, জিকিরের হকও আদায় হয়ে যায়। কিসের হক আদায় হয়? জিকিরের হক আদায় হয়। সারাদিনের মধ্যে 2-4 জনের সাথে সাক্ষাৎ হলে যখন বলবে ভাই কেমন আছেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, এই 5-7 বার একটা জিকির এই জবানে জারি হয়ে গেল। আর যেই জবানে আল্লাহর জিকির জারি থাকে, যেই দিলের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে, ওই জবান আর দিল তরতাজা থাকে। আর জিকিরওয়ালা দিল আর জবান যখন তরতাজা হয়, আল্লাহ বলেন হাসরের ময়দানে এই বান্দাগুলো হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।